মাইশা বলল, আগে তোমার নোট পিক দাও, তারপর আমি দিব। রাজ খুব খুশি হয়ে নোট পিকগুলো দেয়, আর এদিকে রাজ বেকুল হয়ে আছে মাইশার নোট পিক দেখার জন্য, আর বলছে, মাইশা তোমার নোট পিক দাও। তারপর মাইশা তার নোট পিক দেয়, আর রাজ সেগুলো মন ভরে দেখে। এদিকে রিয়াদ মনমরা হয়ে থাকে, আগের মতো কথা বলে না, সেই আগের দুদু মিয়া হয়ে গেছে। রিয়াদ ক্যাম্পাসে বসে আছে একা। এমন সময় মাইশা এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজ ক্লাস করলা না কেন? রিয়াদ, এমনি মাইশা। কি মন খারাপ? রিয়াদ, না। মাইশা, তাহলে ক্লাসে গেলে না কেন? রিয়াদ, একটু বিরক্ত হয়ে বললাম না, এমনি। মাইশা, এমন করছো কেন? বলবা তো মন খারাপ কেন? রিয়াদ, বোকাদের মন খারাপ কোনো কারণ লাগে না। এমন সময় মাইশার ফোনটা বেজে উঠল। মাইশা তখন বলল, রাজ ফোন করেছে, আমাকে যেতে হবে, আর আজ ওর সাথে প্রথম মিট করতে যাচ্ছি, তুমি যাবে? রিয়াদ, আমি একটু বাসায় যাব, আম্মা আজ বাসায় তাড়াতাড়ি যাইতে কইছে। কিন্তু মাইশা, আচ্ছা তাহলে আমি যাই। রিয়াদ বসেই রইল, মন হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। মাইশা রাজের সাথে দেখা করলো, দুজনই খুব খুশি। কিন্তু কথার এক পর্যায়ে রাজ বলে বসে, চল আজ কোনো এক হোটেলে যাই। মাইশা আকাশ থেকে মনে হয় পড়ল কথাটা শুনে। মাইশা, কি বললা তুমি? রাজ, বলছিলাম চলো হোটেলে যাই। মাইশা, হোটেলে কেন? রাজ, একা একটু সময় কাটালাম, দুজনে কথা বললাম, আর তুমি তো মুখ থেকে পর্দাই সরাচ্ছে না। মাইশা, লাগবে না, কথা বলার থাকলে এখানে বলো, আমি কোথাও যেতে পারবো না, আর তুমি আমাকে অন্য 8-10টা মেয়ের মতো মনে করলে ভুল করবে। রাজ, তাহলে তুমি যাবে না? মাইশা, না, আমি যাব না। রাজ তখন ওখানেই ব্ল্যাকমেল করা শুরু করলো, বলল, তুমি যদি না যাও তাহলে তোমার নোট পিকগুলো ভাইরাল করে দিব। মাইশা তখন বলল, তুমি এমন এখন এই কুপ্রস্তাব দিচ্ছ? ছি রাজ। রাজ, আমার সাথে এখন না গেলে পরে বুঝতে পারবে আমি কি। মাইশা, সি রাজ, আমি ভাবতেও পারি নাই এমন রাজ। আমি এমন কত খারাপ তা হয়তো তুমি জানো না। কিন্তু মাইশা রাজ এর কথায় কান না দিয়ে চলে গেল। রাত 8টা বাজে। এমন সময় রিয়াদ ফোন দেয় মাইশাকে। মাইশা, হ্যাঁ রিয়াদ বলো। রিয়াদ, তোমার আইডি থেকে এইসব কি দেখছি? কিছু অশ্লীল পিক তোমার আইডিতে ট্যাগ করা, উপরে তোমার নাম লেখা। মাইশা, কি বলছো? ফোন কেটে দিয়ে তখন রাজকে ফোন দেয় আর বলে, আমি তোমার কথায় রাজি। মাইশা ফোন কেটে দিয়ে ফেসবুকে লগ ইন করে দেখে রাজের আইডি নাকি। আবার কিছুক্ষণ যেতেই আবার রাজের আইডি ফিরে আসছে, কিন্তু সেখানে রাজের নোট, ভিডিও আর পিক। তখন রাজ আবার মাইশাকে ফোন দেয় আর বলে, মাইশা, এটা কি করলা তুমি? তুমি আমার আইডি হ্যাক করে নিলা, কিন্তু আমার ভিডিও আপলোড দিলা কেন? প্লিজ ওই সব ডিলিট করো। মাইশা তখন বলল, আমি তো কিছু করি নাই, আমি ওই সব বুঝি নাকি। কিন্তু আস্তে আস্তে রাজের 7টা ভিডিও আপলোড হলো। সেগুলো এমন ভিডিও, এর আগে 7টা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে তাদের সাথে সেক্স করছে। এগুলো আবার রাজ গোপনে ভিডিও করে ব্ল্যাকমেইল করত। ভিডিওগুলো রাখা থাকতো রাজের ল্যাপটপে। তখন রাজ এক হ্যাকারকে তার ল্যাপটপটি দেখায়। তখন সেই হ্যাকার বলে, আপনার ল্যাপটপ হ্যাক হয়েছে আর সব ডাটা চুরি হয়ে গেছে। আপনার ল্যাপটপটি এখন ব্ল্যাক ভাইরাস হ্যাকারদের দখলে। রাজ হতাশ হয়ে বসে পড়ে। তার কারণে রাজের কুকর্মের সব প্রমাণ ল্যাপটপে রাখা ছিল। কত মেয়ের যে জীবন
নষ্ট করছে রাজ, তা বলার বাহিরে। আবার রাজ পতিতালয়ে ব্যবসা করত, সুন্দরী মেয়েদের পতিতালয় বিক্রি করে দিয়েছে। রাজ ভদ্র সমাজের থাকে হয়তো বুঝতে পারে না মানুষ, ভদ্রতার আড়ালে যে জানোয়ার লুকিয়ে আছে তা হয়তো অনেকে জানে না। রাজ তখন হ্যাকারকে বলে, আপনি ব্ল্যাক ভাইরাসকে ধরে দিতে পারবেন? হ্যাকার তখন বলে, সরি, পারবো না, এটা আমার ক্ষমতার বাহিরে। আর রাজ বুঝে গেছে তার উপর ব্ল্যাক ভাইরাসের নজর পড়েছে, আর ব্ল্যাক ভাইরাসের অজানা কিছুই নাই। রাজ কতটা পাপী, যেমন ভাবনা তেমন কাজ। সকাল হতেই মানুষের ভিড় কলেজের গেটের সামনে, অনেক মানুষ সমাগম। তখনই মাইশা আর রিয়াদ কলেজে আসছিল, কিন্তু গেটের সামনে মানুষ দেখে এগিয়ে যায় দেখার জন্য কি হয়েছে, এত ভিড় কিসের। পোস্ট করা সম্ভব হয় না, তাই বাকি গল্প পেতে অ্যাড দিয়ে সাথে থাকবেন আমার চ্যানেলটিতে। মাইশা জায়গায় দাঁড়িয়ে দেখেই বেহুশ, কারণ ওইটা ছিল রাজ। মাইশা রাজকে দেখে জ্ঞান হারায়নি, কিন্তু রাজকে খুব বাজেভাবে মারা হয়েছে, সারা শরীরে প্রাগ মারা, আর জিহ্বাটা হয়তো টেনে বের করে কপালের সাথে প্যারাক মেরে আটকিয়ে দিয়েছে। আর রাজের পুরুষঙ্গ পেঁয়াজের মতো কুচি কুচি করে কাটা, আর পাশে ল্যাপটপে রাজের কর্মের ভিডিও প্লে করা। সেগুলো পাবলিক দেখছে আর বলছে ঠিক কাজ করছে। তখন পুরা কলেজে হইচই পড়ে যায়। মাইশাকে ধরে নিয়ে কলেজ ক্যাম্পাসে যায়। মুখে পানি দিতেই মাইশার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই রিয়াদকে জড়িয়ে ধরে বলে, আমাকে বাড়ি নিয়ে যাও, আমার খুব ভয় করছে। আচ্ছা, আমার কিছু হবে না তো? রিয়াদ বলে, না, তোমার কিছু হবে না। আচ্ছা, ওকে কে মারলো এইভাবে? ওর ব্যাপারে তো শুধু তুমি জানতে, আর তো কেউ জানতো না। রিয়াদ, তুমি কি আমার সাথে অভিনয় করছো নাকি? রিয়াদ, তুমি পাগল, আমি অভিনয় করতে যাব কেন? আমি তো রাজকে আমার নোটপিক দিয়েছিলাম, তাহলে সেগুলো কি হবে? রিয়াদ, আরে চিন্তা করো না তো, ব্ল্যাক ভাইরাস সব মুছে দিয়েছে। মাইশা, ব্ল্যাক ভাইরাস মুছে দিছে? তুমি জানলা কেমনে? তুমি কি আসলে? রিয়াদ, বলো, তুমি রাজের সেক্স ভিডিও ভাইরাল করেছো, বলো তুমি কে? রাজের সেক্স ভিডিও তুমি ভাইরাল করছো, আসলে তুমি কে রিয়াদ? মাইশার কথা শুনে রিয়াদ বলল, তুমি এইসব কি কইতাছো? আমি দুদু মিয়া, তোমার কথার আগামাথা কিছুই বুঝতাছি না। আর সেক্স ভিডিও কি? মাইশা চোখ দুটো বন্ধ করে দীর্ঘ শ্বাস নিয়ে বলল, সরি, আসলে আমার মাথা ঠিক নেই। রিয়াদ, আমি এখন কি করব? মাইশা, কি করবা মানে? রিয়াদ, মাইশা, তুমি কি আমাকে সন্দেহ করো? মাইশা চুপ করে আছে, কোনো কথা বলছে না। রিয়াদ বলল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা আমার মনেই থাকে গোপনে, তাই বলে আমি এই রকম কিছু করব না। আর আমার এত সাহস নাই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বাঁচতে হবে না, আর এটাও জানি তুমি কোনো দিন ভালোবাসবে না, তাই আমি একাই নীরবে ভালোবেসে যাব। কথাগুলো মাইশা এক দৃষ্টিতে তাকিয়ে শুনল, কিন্তু কোনো রেসপন্স নাই। রিয়াদের মতো রিয়াদ কথা বলেই ওঠে চলে গেল। এদিকে রাজের খুন নিয়ে কলেজে হইচই পড়ে গেছে। সবাই বলছে কাজটা কলেজের কেউ করেছে, আবার নাকি কয়েকজনকে ধরেছে। আর যদি ওই ল্যাপটপটা না থাকতো আরও অনেক ধরাধরি হতো। ল্যাপটপটা থাকার জন্য আসল সত্যিটা সবার সামনে এসেছে, যার মাইশাও বেঁচে গিয়েছে, কারণ মাইশাও রাজের শিকার ছিল। রাজ খুন হওয়ার পর সারা কলেজে সিসি ক্যামেরা লাগানো হয়। 5 দিন দুদু মিয়া কলেজে আসে। ক্লাসে ঢুকতেই কিছু বকাটে ছেলে দুদু মিয়াকে ডাকে,
এই যে দুধ দুধ ভাইয়া, আমার নাম দুধ দুধ না, আমার নাম দুদু মিয়া। আরেকজন বলে, তার ছোট ভাই, তুমি কি জানো কলেজে সিসি ক্যামেরা লাগানো হয়েছে? দুদু মিয়া, না তো ভাইয়া, সবাই ওই সিসি ক্যামেরায় সামনে যে নিজের পরিচয় বলতে হয় আর চোখ মারতে হয় আর একটা পাসওয়ার্ড বলতে হয়। দুদু মিয়া, এ ভাই, আমালে বোকা বানাবেন না, ফেসবুকে যাইতে পাসওয়ার্ড লাগে না। আমি এখানে কিসের পিন? এক বকাটে বলল। আর এই ছোট ভাই, তুমি যে দুদু মিয়া, সেটার পাসওয়ার্ড? দুদু মিয়া, না আমি বলবো না, না হলে সবাই বলবে তুমি ব্ল্যাক ভাইরাস। শুধু মিয়া। আল্লাহ, তাই নাকি? ভাই, আগে আমার পরিচয়টা দিয়ে আসি। ভাই, পাসওয়ার্ডটা কি পাওয়া হলো? আই লাভ ইউ। পোকা দুদু মিয়া কি জানতো সিসিটিভির ফুটেজ দেখে কোনো ম্যাডাম সিসি ক্যামেরার সামনে গিয়ে, হাই আমি দুদু মিয়া, আমি অনেক চালাক একটা পোলা, কিন্তু সবাই বোকা বলে। তখন দুদু মিয়া মাথা চুলকাতে চুলকাতে বলল, আই লাভ ইউ, আমি কিন্তু ব্ল্যাক ভাইরাস না। এমন সময় একটা চশমা পরা ছেলে এসে বলল, সরি ম্যাম, এটা র্যাগিং ছিল। আর ছেলেটা বকাটেদের বলল, ব্ল্যাক ভাইরাস নিয়ে মজা করো না, এর ফল কিন্তু ভালো হবে না। কিন্তু ব্ল্যাক ভাইরাসের কথা শুনে সবাই চুপ করে চলে যায়। আর ছেলেটা দুদু মিয়াকে ধমক দিয়ে বলল, তুমি তো আসলেই গাধা একটা। তুমি জানো কি হতো যদি এখন না আসতাম? এই ব্ল্যাক ভাইরাসের কথা আর একবারও উচ্চারণ করবে না, এখন যাও। দুদু মিয়া, আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? আমার নাম পলাশ। যাও তুমি এখন। পলাশ ছেলেটি কয়েকদিন ধরে ক্যাম্পাসে দেখা যাচ্ছে, কিন্তু কেউ বলতে পারে না পলাশ কে। সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, কার সাথে তেমন কোনো কথা বলে না। দুদু মিয়া একা ক্লাসে বসে মাইশাকে ছাড়া ভাল লাগছে না, কিন্তু কিছুদিন হলো মাইশাও আসছে না, ফোনটাও অফ। দুদু মিয়া ক্লাস না করে বেরিয়ে যায়, সেখানেই যায়, ভালো লাগে না। এইভাবে 4 থেকে 5 দিন কেটে গেল, মাইশার কোনো খবর নেই। রিয়াদ ক্যাম্পাসে বসে ফোনে কথা বলছিল, এমন সময় পিছন থেকে মাইশা এসে বলল, কি জিএপের সাথে কথা হচ্ছে? মাইশার উপস্থিতিতে রিয়াদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মাইশা, কি ব্যাপার, এমন হাঁ করে কি দেখছো? ভূত দেখার মতো। রিয়াদ মনে মনে ফোনে কি কথা বললাম হয়তো শুনতে পাইনি। মাইশা, কি ব্যাপার, বলছো না কেন? কার সাথে কথা বলছিলে? রিয়া, ওই তোমার মায়ের সাথে কথা বলছিলাম। রিয়াদ, কিছু একটা নিয়ে চিন্তিত আছে, তা মাইশা খুব ভালো করে বুঝতে পেরেছে, কারণ অনেক দিন পর দেখা হলো রিয়াদের। কোনো রেসপন্স নেই। মাইশা বলল, রিয়াদ, কোনো কিছু বলছো না কেন? আমি কি তোমাকে বিরক্ত করলাম? আমি চলে যাব। রিয়াদ, একটু বসো, আমি ফোনে কথা বলে আসছি। বলে রিয়াদ চলে গেল ফোনে কথা বলতে। মাইশা কিছুই বুঝতে পারল না। রিয়াদ কেমন জানি হয়ে গেছে এই কয়দিনে, নাকি রাগ করে আছে। যাক, কিছুক্ষণ পর আসলো রিয়াদ, এসে বলল, এতদিন কই ছিলা মাইশা? মাইশা, আমার একটা কাজ ছিল, তাই আসতে পারি নাই। ফোন অফ ছিল কেন? মাইশা, এমনি। রিয়াদ, আমি আজ একটা কথা বলতে চাই। কি বলো? আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকেও ভালোবাসতে হবে। আমি আর পারছি না তোমাকে ছাড়া। রিয়াদ, তুমি কি পাগল? এটা তো আমাদের কথা ছিল না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মাইশার হাত ধরে বলল। রিয়াদ, হাত ছাড়ো। ক্যাম্পাসে কোনো হাউমাউ করো না, পুলিশ আছে পাশেই। রাজের ঘটনার পর থেকে ক্যাম্পাসে সব সময় পুলিশ থাকে। মাইশা খুব রেগে বলল, তুমি ভাবলে কি করে তোমার মতো বোকা
আবুল মার্কা ছেলের সাথে আমি প্রেম করব। তোর সাথে আমার চাই। তোর দিকে তাকিয়ে দেখ আর আমার দিকে তাকিয়ে দেখ। রিয়াদ তখন উচ্চস্বরে কথা বলতে থাকে। এক সময় দুজনের কথা কাটাকাটির মাঝখানে পুলিশ এসে যায়। পুলিশ আসতেই মাইশা বলে বসলো, স্যার এই ছেলেটা আমাকে ইপটিজিং করছে। রিয়াদকে পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু পরের দিন ইউনিভার্সিটিতে একটা ফাংশন ছিল। রিয়াদ ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে, কানে মিনি ব্লুটুথ হেডফোন লাগানো। নীল রঙের শাড়ি পরে একটা মেয়ে ঘোরাঘুরি করছে। দেখতে অনেক স্মার্ট সুন্দরী, কিন্তু সেদিকে রিয়াদের কোনো নজর নেই। মেয়েটি এক সময় রিয়াদের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার রিয়াদ, তোমাকে না কাল পুলিশ ধরে নিয়ে গেল? রিয়াদ, আপনি কে? আরে আমাকে চিনতে পারছো না? আমি মাইশা। রিয়াদ শুধু পা থেকে মাথা পর্যন্ত দেখলো। মাইশা আবার কিছু বলতে যাবে এমন স্যার মাইকে বলতে লাগলো, মার্কেটিং ডিপার্টমেন্টের সকল স্টুডেন্ট 5 মিনিটের মধ্যে তোমরা তোমাদের ক্লাসরুমে উপস্থিত হও। সবাই 5 মিনিটের মধ্যে হাজির। রিয়াদের পাশে মাইশা বসেছে, আঙুল দিয়ে খোঁচাচ্ছে। স্যার এসে বলল, সবাই সাইলেন্ট, আমি কিছু কথা বলবো। ক্লাসরুম একদম নীরব। এমন সময় রিয়াদ একাই বলছে, মিশন স্টার্ট, সবাই অ্যালার্ট, প্ল্যান এ অ্যান্ড বি। স্যার এমন বললেন, কে কথা বলে? কার এত বড় সাহস? পাশ থেকে মাইশা বলল, চুপ স্যার, আসছে রিয়াদ। কিন্তু যা ঘটলো তা দেখে সবাই অবাক। রিয়াদ নিজের কোমর থেকে একটা রিভলভার বের করে দিল। এক দৌড়, এখান থেকে গল্প একদিন পর পোস্ট করা হবে। রিয়াদ কোমর থেকে একটা রিভলভার বের করে সরি বলে দৌড় দেয়। এদিকে ক্লাসের স্যার সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে এটা কি দেখলাম। অনেকে নিজের চোখকে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। সবার মতো মাইশাও গোলক ধাঁধায় পড়ে যায়। এটা কি ছিল? কি হলো? কি দেখলাম? রিয়াদ কই গেল তা দেখার জন্য মাইশা বাহিরে যায়। কলেজে হইচই পড়ে গেছে, আর মুহূর্তের মধ্যে কলেজে অনেকগুলো পুলিশের গাড়ি আসে। কিছুক্ষণ পর প্রায় 40 থেকে 50 জন লোক এক জায়গায় একত্র হলো, আর সবার হাতে রিভলভার আর কানে হেডফোন। আর যা দেখা যাচ্ছে তা হলো তারা 12 জনকে ধরেছে, আর একজন স্পট ডেড। যা মনে হচ্ছে এটা একটা সিক্রেট মিশন ছিল। কলেজের অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। একটু পর স্টেজে রিয়াদকে দেখা যায়, মাইক্রোফোন হাতে নিয়ে ফু দেয়। তারপর, আসসালামু আলাইকুম, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের আনন্দ মাটি করার জন্য। এই কলেজে আমাকে অনেকে চেনেন দুদু মিয়া নামে, কিন্তু আমি দুদু মিয়া না, আমি SI রানা। তখন রানা এই কলেজে বড় ধরনের একটা ক্রাইম হতে চলেছিল। আমরা গোয়েন্দার মাধ্যমে জানতে পারি, আর এদের ধরতে আমাকে দায়িত্ব দেওয়া হয়। আজকের দিনটা বেছে নেওয়া হয়, তার কারণ হলো এরা সব সময় একত্রে থাকে না, আজই এরা একত্র হবে। আমাদের কাছে খবর ছিল। এর মধ্যে একজন বলে, স্যার এই ব্ল্যাক ভাইরাসটা কে? তখন রিয়াদ বলে, সরি। রিয়াদ না, রানা বলে, ব্ল্যাক ভাইরাস সম্পর্কে এখন কিছু বলতে চায় না। এটার দায়িত্বে অন্য অফিসার আছে। আপনাদের আর কোনো ভয় নেই, আপনাদের অনুষ্ঠান শুরু করতে পারেন, ধন্যবাদ বলে রানা স্টেজ থেকে নেমে যায়। এইদিকে মাইশা রানার সাথে কথা বলতে চায়, কিন্তু কোনোভাবে রানার কাছে পৌঁছাতে পারে না। তার আগে গাড়িতে উঠে চলে যায়। রাতে মাইশা ফোন দেয় রানাকে, কিন্তু রানা 10 বার ফোন দেওয়ার পরেও রানা ফোন রিসিভ করে না। মাইশা হতাশ হয়ে ফোন রেখে শুয়ে পড়ে, আর ভাবতে থাকে হয়তো রিয়াদকে আর সরি বলা হবে না। কারণ ওই দিন মাইশা পুলিশকে বলেছিল এই ছেলে আমাকে ইপটিজিং করছে।
কিন্তু তারপর মাইশা থানায় যায়, কিন্তু পায় না রিয়াদকে। তারা কিছুই বলতে পারলো না। আর অনুষ্ঠানের দিন মূলত রিয়াদকে সরি বলতে আসছিল নীল শাড়ি পরে, আর কিছু না বলার মনের কথা বলতে। মূল গল্পে ফিরে যায়। মাইশা ফোন রেখে শুয়ে ভাবতে থাকে রিয়াদের কথা। এমন সময় মাইশার ফোনটা বেজে ওঠে। মাইশা দৌড়ে গিয়ে ফোনটা হাতে নেয়। ফোনের ডিসপ্লেতে রিয়াদের নাম ভাসছে। মাইশা ফোনটা রিসিভ করে কানে ধরতেই মোটা ভারী কণ্ঠে বলে উঠল, কে আপনি? বারবার দিচ্ছেন। মাইশা, আমি মাইশা। রানা, আপনি ফোন দিয়েছেন কেন? এতদিন তুমি করে বলতা, আজ আপনি বলছো কেন? রানা, আগের আমি আর এখনকার আমি এক না। রিয়াদ, আমি তোমার সাথে দেখা করতে চাই। রানা, আমি রিয়াদ না, আমি রানা। তুমি আমার কাছে রিয়াদ। কাল ক্যাম্পাসে আসবা তো? রানা, আমার হাতে সময় নেই। তাহলে আমি থানায় আসবো? রানা, না, তা আসার দরকার নেই, আসবো আমি, বলে ফোনটা কেটে দেয় রানা। মাইশা নিজে নিজে রেগে, শালা পুলিশ না হলে ফোনের মধ্যে ঢুকেই মারতাম, আর বলতাম শালা আরও ফোন কাটবি, কাল সরি বলেই আমি কেটে পড়ব। কারো কাছে অপরাধী থাকতে পারবো না, নয় আবার পড়ে গান গাইব, মায়ারে মায়া তুই অপরাধী রে, আমার যত্ন করা ভালোবাসা তে ফিরায় দে। না বাবা, আমি এই অপরাধী হতে চাই না। কাল সকাল সকাল যে সরি বলে চলে আসব। এইসব ভাবতে ভাবতে ঘুমের ঘরে ঢলে পড়ে মাইশা। সকালে ঘুম ভাঙতেই ঘড়িতে তাকিয়ে দেখে 9:30 বাজে। মাইশা ও আল্লাহ রিয়াদের সাথে 10টায় দেখা করার কথা। এখন কি হবে? মাইশা তাড়াতাড়ি উঠে সাজুগুজু করে চলে গেল ক্যাম্পাসে। 11টা বাজে, কিন্তু রিয়াদের কোনো খবর নেই। এসে চলেই গেছে নাকি আল্লাহই জানে। মাইশা তখন ফোনটা বের করে ফোন দেয় রিয়াদকে। মাইশা, হ্যালো স্যার, আপনি কই? রিয়াদ, 5 মিনিট লাগবে আসতে। মাইশা, আসেন, একটু সময়ের মূল্য দিতে শেখেন, বলে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর মাইশার চোখ গেটের দিকে পড়ে। এমন সময় রিয়াদ বাইক নিয়ে কলেজে ঢুকে। এই শালা দুদু মিয়া যে বাইক চালাতে পারে তা তো আগে জানতাম না। মাথায় সেই আর আগের বোকা স্মৃতি নেই। চুলে জেল লাগাইছে, চোখে কালো সানগ্লাস। আগে হয়তো মেকআপ করতো, আগের তুলনায় গায়ের রং অনেকটাই উজ্জ্বল। গায়ে হোয়াইট টি শার্ট, আবার জিন্স প্যান্ট পরছে দেখি। কিন্তু দেখতে কাছে চলে আসে রিয়াদ। কিন্তু আজ রিয়াদকে দেখেই মাইশার মনের প্রেমের ঘন্টা বেজে গেছে। কিন্তু রিয়াদ যতই কাছে আসছে ততই ভালোবাসার জ্বর বইছে মনের ভেতর অজানা এক অনুভূতি কাজ করতে থাকে। রিয়াদ এসেই কি বলবেন বলেন? খুব তাড়াহুড়া করে কথাটা বলল, মাইশা, এত তাড়া কিসের? বাসায় কি বউ রেখে আসো? রিয়াদ, এই ফাও পেঁচাল পাড়ার জন্য আসতে বলেছিলেন? মাইশা, তা হবে কেন? সেদিন তো সিরিয়াস কিছু বলতে আসছিলাম, কিন্তু তার আগেই আসল রূপ দেখিয়ে দিলে। তা আমার সাথে পরিচয়টাও কি অভিনয় ছিল? রিয়াদ কিছু বলতে পারছে না, কারণ রিয়াদও মাইশার প্রতি দুর্বল। রিয়াদও মাইশার কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু যত দেখছে ততই আরও মাইশার মায়া চালে আবদ্ধ হচ্ছে। রিয়াদ, আবার আমাকে কি জন্য ডাকছেন তাই বলেন। এখন মাইশা ভাবছে কি বলবে, এখন কি বলা উচিত। এমন সময় রিয়াদ ধমক দেয়, কিছু বলছেন না কেন? মাইশা ধমক খেয়ে বলে দেয় খুব দ্রুত, আমি তোমাকে ভালোবাসি। রিয়াদ শুনে অবাক, তাই আবার জিজ্ঞেস করলো, কি বললেন আপনি? এখন মাইশা ভয়ে ফেলছে ভালোবাসি।
ভয় বলল সত্যি কথাই বলছে মাইশা। তুমি ভুল কিছু শোনোনি রিয়াদ, ভালোই তো অভিনয় করতে পারেন দেখি। কিছুদিন আগে কি বলছিলেন যখন আমি দুদুমিয়া ছিলাম? মাইশা, তখন তো তুমি দুদুমিয়া ছিলা, এখন বোকার বাক্স ছিলা। রিয়াদ তখন, বাহ খুব ভালো, এখন যদি আমার চাইতে ভালো ছেলে দেখো তখন তো তার সাথেই। আর এটাই তোমাদের মতো মেয়েদের স্বভাব। মাইশা আঙুল তুলে, এই কথা হুশ করে বলবা বোকা ছেলে, কে কোনো মেয়ে ভালোবাসবে না? হে রিয়াদ, কেন আমাকে কি তখন ঠিক করে নেওয়া যেত না? একবার চেষ্টা করেও কি দেখতে? মাইশা, সেটাই তো আমার ভুল হয়েছে, তার জন্য সরি। অন্যদিকে মাইশা মুখ করে। রিয়াদ, এখন বলে লাভ নাই মাইশা। আরে স্যার, সরি বললাম তো। রিয়াদ, বললাম না বলে লাভ নাই, আমার বউ আছে, আমি বিবাহিত। কিন্তু বলে রিয়াদ চলে গেল। মাইশা রেগে, আগুন আর রাগে একা একা বক বক করতে লাগলো। শালা তুই বিবাহিত, আগে বলবি না? ইচ্ছে করছে মেরে ফেলি। কিছুক্ষণ একা বসে রইল আর ভাবলো, যদি বিয়ে করে থাকে তাহলে এত কথা বলল কেন? বলে দিলেই হয়তো আমি বিবাহিত, তাহলে কি আমাকে বোকা বানিয়ে গেল? তারা কাল থানায় যাব আমি। মাইশায় বাসায় চলে যায়। রিয়াদ বাসা যেতেই নেটটা অন করে ফেসবুকে যেতেই দেখে মাইশার ফ্রেন্ড রিকোয়েস্ট। তখন একটা কথা মনে পড়ে যায়, রিয়াদের রাজের যে নোটপিকগুলো ভাইরাল করেছিল তার সাথে তো মাইশার কোনো মিল নেই। তাহলে ওই নোটপিক কার? আর মাইশাকে বিদ্রোহ গল্পটি কেমন হচ্ছে জানাতে ভুলবেন না।